Every time I try to fit in. الله العظيم أستغفر الله أستغفر الله আল্লাহ তাআলা বলেছে ব্যবসা করা হালাল, কিন্তু কোনো বউ ব্যবসা বা কোনো মেয়ের চামড়া ব্যবসা ব্যবসা না। আমার সোনার বাংলাদেশ যা বর্তমানে চলছে নোংরা রাজনীতি, চারিদিকে চাঁদা খুন গুম লুট। কেন? মানুষের হাত পা আল্লাহ তাআলা দিছে খেটে খাওয়ার জন্য, তাই আমরা খেটে খাই, চুরি করে না। এরকম চলে যদি এই বাংলাদেশে, পরিণাম হবে কি শেষে? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বোন ভিডিও চ্যানেলের আইডেন্টিটি অফ ফেমাস পিপলের পর্বে তোমাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা কারো আইডেন্টিটি সম্পর্কে জানছি না। আজকের পর্বে আমরা জানতে চলেছি আমাদের চ্যানেলের নতুন সিরিজ অশ্লীল নগরী সম্পর্কে। শৈশবকালে মা বাবা দাদা দাদি ভাই বোন সকলে মিলে একসাথে টিভি দেখতাম হেসে খেলে। বর্তমান আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, তাতে এখন নাটক দেখতেও হেডফোন লাগে। কিছু কিছু ডিজিটাল মাইয়ার আছে, বড় বড় দুটি বোন, তারা ভাবে সবাই অপেক্ষা করে দেখতে তাদের কালো হইতে। বর্তমান সমাজের মেয়েদের যে কন্টেন্ট, তাতে কন্টেন্ট থাকে 1%, বাকি 99% থাকে অশ্লীলতা। আসলে মেয়ে মানুষ হয়েও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। তার একটি উদাহরণ হলো উম্মে কুলসুম পপি আপু। রিসপেক্ট আপু, ভালোবাসা নেবেন, এগিয়ে যান আগামী দিনগুলোতে। কেউ কেউ নাটকের শুটে এমন পিক মিডিয়াতে আপলোড করে দেখে মনে হয় যেন পানুর শুট চলছে। কেউ দেখায় বডি, কেউ দেখায় ফিগার। বলছি আপু, এত যদি দেখাইতে মন চায় তাহলে নাটক না করে ডিরেক্ট বিমান দিয়ে ইউএস চলে যাও, সরাসরি হিট। আজকালকার সময় সোশ্যাল মিডিয়াতে কম বেশি সবাই অ্যাক্টিভ থাকে, বিশেষ করে ছোট বাচ্চারা আরো বেশিক্ষণ অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকতে থাকতে হঠাৎ করে আসক্ত হয়ে পড়বে অশ্লীল কন্টেন্টের প্রতি। না পারি কইতে, না পারি সইতে। যাই হোক, এদিকে আবার বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এক একটা দলে এমন ভাবে সাধারণ পাবলিককে নাচাচ্ছে, দেখে মনে হচ্ছে লাইলা মামুনও সাধারণ জনগণকে এতটা হতাশ করতে পেরেছে বলে মনে হয় না। বাংলাদেশের মানুষ কেমন বোকাচোদা পেয়েছে, পিছন দিয়ে দেশ মেরে সামনে এসে গোলাপ দেয়। মাঝে মাঝে মনে হয় দেশ ছেড়ে পালা যায়, কিন্তু পালালেও তো দোষ, সবাই ভাববে হাসুয়া পড়লো। বাংলাদেশ বর্তমানে এমন একটা পর্যায়ে আছে যেখানে অন্যায় করা যাবে কিন্তু বলা যাবে না। এতে করে পোস্ট ডিলিট করা লাগবে, তা না হলে সমস্যা হবে। দিন শেষে মায়া লাগে তাদের জন্য, তারা নিঃস্বার্থভাবে পরিশ্রম করে তাদের পরিবারের জন্য। তাদেরকে জানে সম্মান ও শ্রদ্ধা। তো আজকের মতো এই পর্যন্ত। আজকের ভিডিওতে কোনো টপিক নেই বলে মনে হয়, তো আমরা আগামী ভিডিওগুলোতে একজন করে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরকে টার্গেট করবো, এমনকি তাকে নিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি করবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।